সকলকে সায়েন্স এডুকেটিং ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা শুরু করতে চলেছি। আজকের ভিডিওর মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডসের আন্ডারে তোমাদের WBJEE 2024-এর যে কাউন্সেলিং হতে চলেছে, কাউন্সেলিং তোমরা কীভাবে করবে স্টেপ বাই স্টেপ আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ বলে দেবো। কীভাবে তুমি রেজিস্ট্রেশন করবে, কীভাবে ফিস পেমেন্ট করবে, কীভাবে কী করতে হবে, সমস্ত স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাকে বুঝিয়ে দেবো। চলো তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটি তুমি দেখে নাও কীভাবে স্টেপ বাই স্টেপ তুমি করবে। অ্যাট ফার্স্ট তোমাকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যেতে হবে। তখন তোমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে। করবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে তোমরা দেখবে এরকম একটি পেজ তোমাদের সেখানে আসবে। এই পেজে তোমরা আই অ্যাগ্রিতে ক্লিক করবে। আই অ্যাগ্রিতে ক্লিক করার পরে তোমরা এখানে সিলেক্ট করবে যে তুমি কোন র্যাঙ্কে তুমি এখানে পার্টিসিপেট করতে চাচ্ছ কাউন্সেলিংয়ে। শুধু জেইই মেন্স র্যাঙ্কসে নাকি বথ জেইই মেন্স এবং WBJEE নাকি শুধু WBJEE, তোমার যেটা তুমি চাচ্ছ সেটা তুমি এখানে ফিল করবে। তারপরে তোমার রোল নম্বরটি দেবে, তারপরে ক্যান্ডিডেট নেম অর্থাৎ তোমার নাম দেবে, তোমার মার নাম দেবে, তোমার ডেট অফ বার্থ দেবে, তারপরে এই ক্যাপচা কোডটি দিয়ে সাবমিটে ক্লিক করবে। তারপরে দেখবে একটি নতুন ইন্টারফেস তোমাদের কাছে চলে আসবে। এখানে তোমার যে রোল নাম্বার এটা অটোমেটিকলি সেখানে এন্ট্রি করা থাকবে, ডেট অফ বার্থ থাকবে, ক্যান্ডিডেট নেম অর্থাৎ তোমার নাম, তোমার মার নাম থাকবে। তুমি এখানে তোমার একটি রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার দেবে, যেই মোবাইল নম্বরে এখন তারা যেন কন্ট্যাক্ট করতে পারে এরকম মোবাইল নম্বর, এবং ইমেল আইডিটিও যেন তোমাদের কন্ট্যাক্ট করার মতো ইমেল আইডি দেবে যেখানে তোমাদের SMS যায়, ঠিক আছে। তো তারপরে তোমরা একটি পাসওয়ার্ড বানাবে তোমাদের এই কাউন্সেলিংয়ের জন্য। পাসওয়ার্ডটি তোমরা এরকম করতে পারো, যেরকম তোমার নাম যদি হয় তোমার নাম যদি হয় অজয়, ঠিক আছে। তোমার নাম যদি হয় অজয়, তাহলে তুমি পাসওয়ার্ডটির মধ্যে একটি স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। তাহলে তুমি @ দিয়ে তারপরে অজয় দিতে পারো, অজয়। তারপরে তুমি 1 2 3 বা যে কোনো একটা কিছু দিতে পারো, অজয় 1 3, মানে এরকম ক্যাপিটাল থাকতে হবে, একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, তারপরে একটা সংখ্যা থাকতে হবে, তার সঙ্গে আবার স্মল লেটারও থাকতে হবে। এরকম একটি তোমরা পাসওয়ার্ড বানিয়ে নেবে তোমার মতো। @ দিতে পারো বা তুমি অন্যান্য কোনো সিম্বল ইউজ করতে পারো, হ্যাশট্যাগ দিতে পারো। তারপরে তোমরা এখানে সিকিউরিটি পিনটি দিয়ে তারপরে এখানে সাবমিট অ্যান্ড নেক্সট করবে। তোমাদের একটি নেক্সট পেজে তোমরা চলে আসবে। সেখানে বলবে তোমাকে ডু ইউ উইশ টু সাবমিট, মানে তুমি কি এটা সাবমিট করতে চাও, ইয়েসে ক্লিক করবে। তারপরে দেখবে এখানে তোমাদের মোবাইল নম্বরে একটি OTP যাওয়ার জন্য এখানে বলবে, মোবাইলের OTPটি দেবে এবং ইমেলের OTPটি দেবে। আর যদি তোমার যে কোনো একটিতে আসে তাহলে একটি দিলেও হবে, যে কোনো একটি দেবে। দিয়ে তুমি এখানে সিকিউরিটি পিনটি দেবে, তারপরে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট করবে। তারপরে তুমি দেখবে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এখানে ইন্টারফেসটি চলে আসার পরে তুমি ফিল অ্যাপ্লিকেশন ফর্ম এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেস আসার পরে তোমার এগুলো অটোমেটিকলি থাকবে, যেহেতু তুমি যখন রেজিস্ট্রেশন করেছো, যখন তুমি ফর্ম ফিল আপ করেছিলে এক্সামের জন্য, তখন এগুলো দেওয়া ছিল, ইন্ডিয়ান, ওয়েস্ট বেঙ্গল এগুলো সব দেওয়া ছিল। তারপরে তোমার যদি কথা পার্সন উইথ ডিসেবিলিটি থাকে সেটা তোমার অটোমেটিকলি থাকবে, আর দেখবে এটা ঠিক আছে কিনা, নো বা ইয়েস। আর TFW থাকলে ইয়েস থাকবে, আর না হলে নো করবে। আর তারপরে তোমরা এখানে দেখবে নাটা 2023 এক্সামিনেশন জেইই মেন, অর্থাৎ তোমরা জেইই মেনের যে আর্কিটেকচার বিটেক আর্কিটেকচার এক্সামটি আছে সেটাতে তোমরা পার্টিসিপেট, অর্থাৎ সেই এক্সামটি তোমরা দিয়েছিলে কি না। যদি ইয়েস হয় ইয়েস দেবে এখানে, যদি নো হয় তাহলে নো দেবে। পরবর্তী দেখো কী রয়েছে। তো পরবর্তী তোমার যে অ্যাকাউন্ট নম্বর, যে ওটি তোমার অ্যাকাউন্ট নম্বরই দাও, তোমার গার্জেনের দিলেও হবে, তোমার নিজস্ব অ্যাকাউন্ট নম্বর দাও। নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার, মানে তোমার নাম দেবে। অ্যাকাউন্টের পাসবুকে যেই নামটি আছে সেটি দেবে, অ্যাকাউন্ট নম্বর দেবে 2 বার। তারপরে তোমরা IFSC কোড দেবে, তোমাদের পাসবুকের ফার্স্ট পেজে এগুলো সব পেয়ে যাবে। তারপরে ব্যাংকের নাম দেবে এবং ব্রাঞ্চ দেবে। তারপরে তোমাদের সেই পাসবুকটির একটি ফটোকপি অর্থাৎ একটি PDF বানিয়ে তোমরা এখানে চয়েস ফাইলে ক্লিক করে সেটিকে তোমরা আপলোড করবে। তারপরে তোমরা সেভ অ্যান্ড নেক্সট করবে, ঠিক আছে। সেভ অ্যান্ড নেক্সট করার পরে তোমরা এখানে পরবর্তী একটি ইন্টারফেসে চলে আসবে। সেখানে তোমাদের ইংলিশের মার্কস চাইবে ক্লাস 10-এর। সেখানে তোমরা যদি পাস করে থাকো পাস দেবে, ফেল করে থাকো ফেল করবে। ফেল এখানে ক্লিক করবে। পাস করে থাকলে তোমাদের ম্যাক্সিমাম মার্কস কত, সেখানে তোমাদের যে মার্কশিটটা রয়েছে ক্লাস 10-এর সেখানে লেখা আছে, আই থিঙ্ক 100 হবে তোমাদেরও। তারপরে তুমি অবটেন মার্কস, মানে কত পেয়েছিলে প্র্যাকটিক্যাল সহ অর্থাৎ প্রজেক্ট সহ, সেটা এখানে লিখবে। তারপর তুমি নেক্সট পেজে চলে যাবে। নেক্সট পেজে মানে ওই পেজেরই একটু নিচের দিকে যাবে, যে এখানে ক্লাস 12-এর যে তুমি পাসিং স্ট্যাটাস সেটা দেবে। ক্লাস 12 পাস করেছো দেবে, 2022-এ করেছো না 2023-এ করেছো না কখন করেছো সেটা তুমি দিয়ে দেবে। তারপর তোমার বোর্ডের ইসে দেবে। তারপরে তুমি এটা পার্সেন্টেজটা ক্লিক করবে। তারপর ম্যাক্সিমাম মার্কস কত ছিল সেটা দেবে এবং অবটেন মার্কস দেবে। পার্সেন্টেজ অটোমেটিকলি চলে আসবে। এখানে যে তোমরা
যে সাবজেক্টগুলো দেবে এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, ইংলিশ এগুলো দেওয়া থাকবে প্রথম থেকে। তারপরে তুমি যদি কথার কথা বায়োলজি তোমার থাকে তাহলে বায়োলজিটা সিলেক্ট করবে। তারপরে যদি তোমার আর কোনো সাবজেক্ট না থাকে, অর্থাৎ এখানে তুমি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবে না, শুধু তোমার সায়েন্সের সাবজেক্টগুলোকে ইউজ করতে হবে। এবং যদি তোমার কোনো এক্সট্রা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা এরকম কোনো ভোকেশনাল সাবজেক্ট থাকে সেটা তুমি এখানে সিলেক্ট করবে। আর যদি না থাকে তাহলে তুমি নট অ্যাপ্লিকেবল দিয়ে সেভ নেক্সটে ক্লিক করবে। যেরকম এখানে দেখো লেখা আছে নট অ্যাপ্লিকেবল দেবে যদি তোমার বায়োলজি না থাকে। যদি ভোকেশনাল সাবজেক্ট না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল দিয়ে তোমরা ফাইনাল সাবমিটে ক্লিক করবে, মানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। তার পরবর্তী একটি ইন্টারফেস চলে আসবে, সেখানে তোমাদের বলবে যে এখানে ভিলেজ নেম, তোমার ভিলেজ নেম দিয়ে দেবে, তারপরে সাব লোকালিটি অর্থাৎ পুলিশ স্টেশনের নাম দিয়ে দেবে, তারপরে তোমার পোস্ট অফিসের নাম দিয়ে দেবে, তারপরে কান্ট্রি ইন্ডিয়া, স্টেট কি তোমার ওয়েস্ট বেঙ্গল না আদার স্টেট সেটা এখানে ফিল করবে, তারপরে তোমার ডিস্ট্রিক্ট ফিল করবে, এখানে পিনকোড ফিল করবে, তারপরে যদি তোমার করসপন্ডিং অর্থাৎ তোমার অ্যাড্রেস এখন তোমার প্রেজেন্ট অ্যাড্রেস যদি তোমার সেম থাকে তাহলে তুমি পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে এখানে সেম এজে ক্লিক করবে এবং সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। তারপরে পরবর্তী এরকম একটি তোমার প্রিভিউ ফাইনাল চলে আসবে, একটি প্রিভিউ ফাইনাল সাবমিট। এখানে তুমি সব কিছু চেক করবে সব কিছু ঠিক আছে কিনা। সব কিছু ঠিক থাকার পরে তুমি এখানে একটি চেকমার্কসে ক্লিক করবে এবং সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করবে। তার পরবর্তী দেখো তুমি এরকম একটি অপশন চলে আসবে, সেখানে তোমার ইয়েস করতে হবে। ইয়েস করার পরে তুমি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে তোমার যেই ফোনে বা ল্যাপটপে বা কম্পিউটারে করছো সেখানে তোমাদের প্রথমে পে রেজিস্ট্রেশন ফি করতে হবে। এখানে ক্লিক করলে তোমাদের এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে তুমি পে ফি করবে। পে ফি করার পরে তুমি পে হয়ে যাওয়ার পরে তোমার চয়েস ফিলিংয়ের এই লিস্টটি চলে আসবে। চয়েস ফিলিং এই জিনিসটিতে তুমি ক্লিক করবে। ক্লিক করে তুমি চয়েস ফিলিং শুরু করতে পারো। চয়েস ফিলিং শুরু করার আগে তোমার এখানে তুমি যে পাসওয়ার্ডটা বানিয়েছিলে বলেছিলাম অজয় দিয়ে, সেই পাসওয়ার্ডটি এখানে ক্লিক করবে। পাসওয়ার্ডটি কিন্তু মনে রাখবে, পাসওয়ার্ডটি তুমি দিয়ে সাবমিট করবে। তারপরে তুমি এখানে তোমার চয়েস ফিলিংটা শুরু করতে পারবে। চয়েস ফিলিংয়ের জায়গায় ক্লিক করবে। চয়েস ফিলিংয়ের জায়গায় ক্লিক করে তুমি এখানে কলেজ চুজ করবে, ইনস্টিটিউট, অ্যাড্রেস, এখানে প্রথমে তুমি কলেজ চুজ করবে এবং অ্যাড করবে। অ্যাড করলে তোমার এখানে চলে আসবে সিরিয়াল। তুমি প্রথমে যদি একটা অ্যাড করো তাহলে এখানে চলে আসবে, পরে অ্যাড করলে এর নিচে চলে আসবে। ঠিক আছে, এভাবে তোমার অ্যাড হলে অ্যাড চলে আসবে এবং তুমি এখানে আপ ডাউন করে এটাকে তুমি মিলিয়ে নিতে পারো, কোনটা আগে দিচ্ছ কোনটা পরে দিচ্ছ। এভাবে তুমি চয়েস ফিলিংটা করবে। চয়েস ফিলিং করার পরে তুমি যদি চাও যে সেভ চেঞ্জ, অর্থাৎ তুমি যদি সেভ করে দিতে চাও এটাকে সেভ করে রাখবে, এটা তোমার চয়েস লকিং হচ্ছে না, শুধু সেভ করে দিতে চাচ্ছ। তারপর এরকম ইন্টারফেস আসবে, সেখানে তুমি যদি আই অ্যাগ্রি টু লক মাই চয়েস, যদি তুমি লক করতে চাও তাহলে লক করবে। আর যদি আই উইল লক মাই চয়েস লেটার, পরে লক করতে চাও তাহলে তুমি এটাতে ক্লিক করো। আমি বলবো সবাইকে আই উইল লক মাই চয়েস লেটার এটাতেই ক্লিক করো। ঠিক আছে, যেহেতু তোমাদের মপ অ্যালটমেন্ট লেটার আসবে তারপরে তুমি আবার চয়েস ফিলিংটাকে চেঞ্জ করতে পারো। আর লক যদি করতে চাও তাহলে তুমি এভাবে আসবে, তোমার এখানে তোমার পাসওয়ার্ড দিয়ে ইয়েস লকে ক্লিক করবে, অটোমেটিকলি লক হয়ে যাবে। ঠিক আছে, তারপরে তুমি প্রিন্ট লক চয়েস ক্লিক করবে, তোমার এখানে প্রিন্ট ফরম্যাটে চলে আসবে এবং এইভাবে তোমার চলে আসবে। এটি ছিল একদম তোমার ফুল প্রসেস। চয়েস ফিলিং কীভাবে করবে, রেজিস্ট্রেশন কীভাবে করবে, সব কিছু আমি তোমাদের বলে দিলাম। কীভাবে তুমি চয়েস ফিলিং করবে, কীভাবে রেজিস্ট্রেশন করবে সব বলে দিলাম। তোমরা আশা করি এখন করতে পারবে নিজেরাই। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে। আর পরবর্তী যে তোমাদের ইএস আপগ্রেডেশন ফর্ম কীভাবে তোমরা অ্যাডমিশন নেবে, কীভাবে কী প্রসিডিওর মানতে হবে, কী ডকুমেন্টস নিতে হবে, সব কিছু এই চ্যানেল থেকে আমরা তোমাদের সাহায্য করে থাকবো। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখবার জন্য।